এই বইটার আলোচনার ভিডিওটা দেখে যদি এই বইটা গিফট পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো? এইটি সম্পর্কে জানতে বিস্তারিত ভিডিওটি দেখতে হবে এবং শেষে আমি বলবো কিভাবে আপনারা ফ্রিতেই জিতে নিতে পারেন এই বইটা। এর আগে চলে আসি আজ আলোচনা করতে চলেছি যে বইটি নিয়ে সেই বইটির দিকে। তমসা ঘেরা পথ, আয়েশা আহমেদের লেখা। সচরাচর আমি তরুণদের লেখাই বেশি পড়ি এবং রিভিউ করার চেষ্টা করি অথবা আলোচনা করি আপনাদের সাথে। আজ সেখান থেকে একটা ব্যতিক্রম উদ্যোগ নিলাম, একজন প্রবীণ লেখিকার বই আপনাদের সাথে শেয়ার করব এবং জানাবো কেন এই বইটা আমার কাছে ভালো লেগেছে। আমাকে দেখতে বেশ অসুস্থ মনে হতে পারে কারণ আমি খুব রিসেন্টলি জ্বরে আক্রান্ত হয়েছি এবং অসুস্থ সময় পার করার সময়টাতে আমি এই বইটা পড়েছি। আমি এখনো এই বইটার রানিং এ আছি পড়ায়। তারপরও আমার কাছে মনে হলো যে আজকে এই বইটার আলোচনা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি স্পয়লার দিব না, সেহেতু আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না কখন আপনাদের সাথে এই বইটা নিয়ে শেয়ার করব, এর জন্য এই বইটা আমার কাছে বেশ ভালো লাগছে। কারণ নর্মালি দেখা যায় যারা প্রবীণ লেখক আছে, আমি যাদের বই আর কি পড়েছি, অনেক প্যাচ মোচড়ে উপন্যাস লিখে থাকেন, তারা একটু কঠিন ভাষা কিংবা তাদের গল্পগুলো না সিমিলার হয়ে থাকে, মানে 80% গল্পই কিছুটা মিলে যায়, অথবা দেখা যায় যে ইন্সপিরেশন নিয়ে লেখা বাট কিছুটা মিলে যাচ্ছে, নকল যেটাকে বলে থাকি, বা নকলও বলা চলে না, কপি বলা চলে এগুলাকে। তো এই ধরনের বিষয়টা না এই বইটাতে হয় নাই। আপনি যদি রিডিং ব্লকে আটকে থাকেন না, তখন আপনি এই বইটা পড়ে দেখতে পারেন, আপনার হচ্ছে রিডিং ব্লক কেটে যাবে এবং বইটা আপনাকে না একদম ধরে রাখবে। আমি যেহেতু অসুস্থ সময় বইটা পড়েছি, আমি অল্প অল্প করে বইটা পড়ার চেষ্টা করেছি এবং এই বইটা হচ্ছে শব্দ কথা প্রকাশন থেকে আমাকে পাঠানো হয়েছিল এবং আমার কাছে বইটা পড়ার পর মনে হয়েছে যে সত্যি আলোচনা করার মতো একটি বই। আমার কাছে মনে হয় যে এমন কিছু রাইটার আছে যাদেরকে একটু প্রমোশনের দরকার, যাদের বই পড়লে আপনার লেখার শৈলীটা হচ্ছে আরো ইমপ্রুভ হবে, বা আপনার তাদের শব্দ কিভাবে তারা শব্দের সাথে শব্দ হচ্ছে জোড়া লাগাচ্ছে সেই শিল্পটাকে শিখতে পারবেন। সেখান থেকে আমার কাছে মনে হয় যে এমন কিছু রাইটার হাইলাইটে আসা উচিত যাদের বই পড়লে আপনি নিজের লেখা উন্নত করতে পারবেন। প্লাস যারা হচ্ছে নতুন ধাঁচের গল্প পড়তে চান, উপন্যাস পড়তে চান, ভালো মানের একটা উপন্যাস পড়তে চান, তাদের জন্য অসাধারণ একটা বই বলে আমার কাছে মনে হচ্ছে। আমি সচরাচর হচ্ছে বইয়ের কোয়ালিটি নিয়ে যেহেতু কথা বলি, সেহেতু আমি হচ্ছে বলবো যে প্রবীণদের লেখার ক্ষেত্রে এখন আমরা এই জেনারেশনটা না প্রচ্ছদের দিকে একটু বেশি খেয়াল রাখি। প্রচ্ছদটা অনেক ঘষা মাজা ঝাঁকজমক থাকলেই পাঠকদেরকে আকর্ষণ করে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ একটা ব্যতিক্রমী বই, সেরকম ঝাঁকজমক বা মানে সুন্দর আমার কাছে আসলে সত্য কথা বলতে ভালো লাগেনি প্রচ্ছদটা। এই প্রচ্ছদটা যদি আরেকটু আকর্ষণীয় করা যেত না, তাহলে পাঠকরা বেশ হচ্ছে আকর্ষণ অনুভব করতো। আর আমার কাছে যে জিনিসটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ভিতরের যে ফ্ল্যাপের অংশটা, এই অংশটা এই অংশটাকে আরেকটু যদি গুছিয়ে দেওয়া যেত বা গল্পের সাথে আরো বেশি সুন্দর করে অ্যাটাচড করে এখানে দেওয়া যেত না, তাহলে আমার কাছে মনে হয় যে এটা বেশ হাইপ তুলতে পারতো এমন একটা বই। কারণ গল্পটা পড়ার সময় আমি না একটুও বোর ফিল করি নাই এবং আমি স্টিল পড়ে যাচ্ছি। এই যে এখানে দেখতে পারেন আমি বুকমার্ক দিয়ে রেখেছি, আমি প্রতিদিন একটু একটু করে পড়ি। এবং আমি কতটা এক্সাইটেড হলে আপনাদের সাথে বইটা শেষ না করেই হচ্ছে রিভিউ করা বা বলেন আলোচনা করা, যেটা আপনাদের যা ইচ্ছা বলতে পারেন, আপনাদের সাথে শেয়ার করছি, এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই বইটা আমি সাজেস্ট করব, যারা হচ্ছে রিডিং ব্লকে আটকে আছেন তারা একটু চেষ্টা করে দেখবেন যে বইটা কেমন লাগে। বা আমার যেহেতু হচ্ছে আমি রিডিং ব্লকে পড়ি না, এই বইটা পড়ে সেটা আমার কাছে অসাধারণ একটা বই মনে হয়েছে এবং বইটা আপনাকে না ধরে রাখবে, আপনার মনোযোগ অন্যদিকে সরতে দিবে না এমন একটা বই। বইটার গায়ের মূল্য হচ্ছে মাত্র 450 টাকা, একটু বেশি কারণ এটা হচ্ছে 200 পৃষ্ঠার একটি বই এবং আমি দাম দিয়ে জাজ করব না, আপনারা বইয়ের কোয়ালিটিও হচ্ছে বেস্ট পাবেন। প্রচ্ছদটা নিয়ে আমি যেহেতু বলে ফেলেছি, এটা নিয়ে আর দ্বিতীয়বার কথা বলার মতো বলার কথা নেই কোনো কিছু। যখন বইটা পড়বেন না তখন আপনার কাছে মনে হবে যে আমার টাকাটা জলে যায় নাই, আমার টাকাটা দিয়ে আমি অর্থিত একটা জিনিস কিনেছি, এটা আমার কাছে মনে হচ্ছে। আজকের আলোচনাটা এখানেই সমাপ্তি ঘটাই। এখন বলি কিভাবে এই আলোচনার ভিডিওটা দেখে আপনারা রাইসুল ভাইয়ের এই বইটা গিফট পাবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার 3জন বন্ধুকে মেনশন করেন এবং একটি সুন্দর কমেন্ট রেখে যান এই ভিডিও সম্পর্কে। আমার ভিডিও কেন আপনাদের কাছে ভালো লাগে কিংবা কেন আপনাদের কাছে খারাপ লাগে এটি জানিয়ে ছোট্ট একটি কমেন্ট আর 3জন বন্ধুকে মেনশন করলেই হতে পারে লটারির মাধ্যমে আপনি জিতে পারেন ফ্রিতে এই বইটা। আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।